এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বর পাহাড়ের সামনে। এই রাস্তাটা সিদ্ধেশ্বর পাহাড়ে উঠে যাচ্ছে সোজা, এখান দিয়ে হেঁটে ওপরে উঠতে হয়। আমরা এখন হেঁটে ওপরের দিকেই যাব। মোটামুটি আধ ঘন্টা ওঠার পরে ঠিক এই জায়গাটায় এসে দাঁড়ালাম। এখন অনেকটা উঠতে হবে ওপরে, ঠিক এরকম টাইপের রাস্তা হবে, এই রাস্তা দিয়ে উঠতে হবে ওপর দিকে। এই রাস্তা চলে যাচ্ছে, আমরা এখান দিয়ে উপরে উঠবো। জানি না কতটা উঠতে হবে, সঙ্গে আপাতত কোনো গাইড বা কেউ নেই, তো আমাদের কি এখানে একটাই রাস্তা আছে, জাস্ট এই রাস্তাটাকে ফলো করে উঠে যেতে হবে উপর দিকে। চলো এগিয়ে যাই। এই পাহাড়ের সামনে থেকেই সামনে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এখান থেকেও দেখে নিতে পারো। আমি একটু জুম করে দেখাচ্ছি। শুধু পাখির ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। এটা অসম্ভব সুন্দর নিঃশব্দতা। যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে আশপাশে যতদূর চোখ যাচ্ছে না কোনো মানুষজন দেখতে পাচ্ছি, কিছুই নেই। একটা পাখি শুধু আশপাশ থেকে ডাকছে মাঝে মাঝে। ঠিক এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম। এই হচ্ছে সামনের রাস্তাটা। চলে এসেছি পাহাড়ের একদম টপটায়। একদম উপরে একটা মন্দির আছে। মন্দিরটা হচ্ছে এই আমার পেছনে, এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে যাবো এবার। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। হ্যাঁ বলুন। শিবলিঙ্গ এখান থেকে উঠেছি। আচ্ছা। আর এখানে মন্দির হয়েছে আপনার 1985 সালে মন্দির তৈরি করা হয়েছে। আর এখানে শিবরাত্রিতে পুজো হয়, কীর্তন হয়। আর শ্রাবণ মাসে প্রতি সোমবার জল ঢালা হয়, পুজো হয়। আচ্ছা। আর এমনি সোমবারগুলোতে কিছু 5-7 জন আসে পুজো দিতে। আচ্ছা আচ্ছা। পুজো কি এখানে প্রতিদিনই হয় নাকি? মানে প্রতিদিন ধূপ জ্বালানো হয়। আচ্ছা। আর এমনি সোমবারগুলোতে 5-7 জন আসে পুজো দিতে।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গালুডি ড্যামের সামনে। এটা হচ্ছে গালুডি ড্যাম আমার পেছনে। চলো একটু নিচে নেমে দেখা যাক ঠিক নিচে থেকে কীরকম লাগবে। এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে, বেশ কিছুটা নিচে নামতে হবে। ড্যামের একদম নিচে চলে এসেছি, একটু এগিয়ে গিয়ে দেখা যাক। এবার আমরা যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। হনুমান মন্দিরটা অ্যাকচুয়ালি রঙ্কিনী মাতার মন্দিরের ঠিক উল্টো দিকে একটা পাহাড় আছে, এটা খুব খাড়া পাহাড়। এই পাহাড়টা বেয়ে উপরে উঠতে হবে, জানি না কতটা উঠতে পারবো, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা হনুমান মন্দিরে উঠছি, এটা হনুমান মন্দিরে ওঠার রাস্তা। যথেষ্ট ওই খাড়া আছে, তোমরা দেখতে পাচ্ছ বড় বড় পাথর পড়ে আছে, জাস্ট পাথরের সাইড দিয়ে উঠতে হবে। অনেকটা এটা করেছি, হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নিলাম, আবার ওটা শুরু করতে হবে, এগিয়ে চলতে হবে। আমাদের লক্ষ্য হনুমান মন্দির, এগিয়ে চলো। রাস্তা তো খুবই খারাপ হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে হনুমান মন্দিরের ওপরে জায়গাটা। 30 সেকেন্ড মধ্যে হবে। এই মুহূর্তে হনুমান মন্দিরের একদম টপে আমি বসে আছি, একদম খাদের ধারে। আমার পেছন থেকেই জাস্ট খাদটা শুরু হচ্ছে, এখান থেকে খাদ দেখতে পাচ্ছ, জাস্ট খাড়া নেমে গেছে। ওই হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা এলাম, জাস্ট খাদের ধারে বসে আছি।
এই হলো বীর হনুমানজির মন্দিরটা। এই এখানে মূর্তিটা রয়েছে বীর হনুমানজির, আমি সামনে থেকে দেখাবো। এখন জাস্ট পিছনে বসে আছি। আমি খাড়াই দিয়ে আরেকটু ধারের দিকে চলে এসেছি যাতে ভিউটা আরও সুন্দর করে দেখাতে পারি। এখানে পাথর এতটাই খাড়া যে একটু কোনোভাবে পা স্লিপ করে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে ওই দেখা যাচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির, যেটা আমরা সাহিত্যে বহুবার উল্লেখ পেয়েছি। এই হলো রঙ্কিনী দেবতার মন্দির, রঙ্কিনী মাতার মন্দির। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে যাব। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা ঠিক এই জায়গাটা থেকে। এই মুহূর্তে ঠিক এতটা উপরে চলে এসেছি। চেষ্টা করছি সামনে এই পাথরটার উপর যাওয়ার, যাতে একটা সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারি। আমাদের পরবর্তী লক্ষ্য রঙ্কিনী মাতার মন্দির। এবার আমরা এখান থেকে নিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা।